এদিকে দে ইয়া দে দে হ্যাঁ এদিকে এদিকে আর পড়বে হ্যাঁ যা হ্যাঁ এই যে একটা ব্যান লাগাইছে চুলে এটা কি অপসংস্কৃতি না মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম পুরুষ মহিলার সাজে সাজবে না মহিলা পুরুষের সাজে সাজবে না হ্যাঁ পুরুষ হইয়া মহিলার সাজে ব্যান লাগাইছে তোর ব্যান টেন বানাইলাম মধ্যে স্কোয়ার দিছে সিনচত না তো হ্যাঁ মনে করছে যে কালা মাথার কালা চুলের মধ্যে কালা ব্যান লাগাইলে আমি ধরতাম না তাহিরি এখনো সিনচত না তুই ওখানে সিনচত না কই দিলাম এই পোলাপার আর কোন সময় ব্যান লাগাইবা লাগাইবা এটা কি হালাল না হারাম হালাল না হারাম ও যুবকের দল এবার আমার আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা কবরে নামবে এই ফেরেশতারা কান দিয়া কিচ্ছু শুনে না এই ফেরেশতারা চোখ দিয়া কিছু দেখে না অন্ধ একটা ফেরেশতা হাতের মধ্যে কি থাকবে কয় উদরাবু বিমা তারিক মিন হাদিদ মানে লোহা হাতের মধ্যে একটা হাতুড়ি থাকবে লোহার হাতুড়ি লইয়া ওই মুনাফিকটারে আর কাফেরটারে এমন ফিডাইবো মুনাফিকটা কানলেও ফেরেশতার কানে শুনে না মুনাফিকের মাথায় রক্ত ঝরলেও ফেরেশতারা রক্ত দেখে না এমন ভাবে আঘাত করবে 70 গজ মাটির নিচে নিয়ে ঢোকায়া দিবে এই দুনিয়ার গরু ছাগল জীবজন্তু যারা আছে সবাই কবরে ওই কবরে মুনাফিকের কান্নার আওয়াজ শুনবে রে বাবা দুইটা জাতি গায়রা সাকলাইন আর এক হাদিসের মধ্যে পাইছি ইল্লা সাকলাইন এর মানে হলো দুইটা জাতি কবরের মুনাফিকের কান্নার আওয়াজ আযাবের আওয়াজ শুনবে না এর মধ্যে এক নম্বর জাতি হলো মানুষ আর দুই নম্বর জাতি হলো জিন জিনও কবরের আওয়াজ শুনবে না মানুষও কবরের আওয়াজ শুনবে না যারা গ্রামের ভিতরে কবরের মধ্যে যে আওয়াজ হইতেছে এই আওয়াজ যদি আপনাদের কানের মধ্যে আসতো আপনাদের কান ফাইটা একদম মারা যেতেন রক্তকরণ হতে হতে আপনি মারা যাইতেন কিন্তু এই কবরের ভিতরে আওয়াজ আপনাকে শোনার ক্ষমতা দেয় নাই গায়রা সাকলাইন জিন শুনবে না মানুষ শুনবে না কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য এই জন্য তাদের কি বিচার হবে কেউ জান্নাতি হবে কেউ জাহান্নামী হবে এই আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি ও পৃথিবীর মানুষ একটু পায়ে ধরে হাত দিয়ে বলি রে বাজি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিসাব নেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যাররা যাররা পরিমাণ হিসাব যিনি গ্রহণ করবেন তিনি হলো আমার আল্লাহ এই জন্য কবরে উলঙ্গ অবস্থায় কেউ থাকবে একদম জান্নাতের গালিচায় কাউকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক শাস্তি দিবেন আল্লাহর হাবিব বলেন বেনামাজি হইয়া আল্লাহু আকবার কথা কেন নবীর কথা মানার দরকার আছে কিনা বলেন আজকে আমি মাহফিল থেকে 5টা নামাজি বানাই যাব ইনশাআল্লাহ কয়টা বলছি যদি না হয় তাহলে বুঝতে হবে কপালে শনি আছে আল্লাহর হাবিব বলতেছেন কবরের ভিতরে এই লাল গেঞ্জি এই ওখানে কিন্তু শুরু করছি না আমার হাত চিনো না তোমরা আমি যে কত প্রকার কি এই দেশের মানুষ জানে আমি নামাজের কথা কইছি হ্যাঁ ওইটা জায়গা কম মোটা ভেঙে গেলাম বেটা আবার উড়ছে না বটবট করছে মানে বই থেকে দিলে নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেলস নামাজের টাইমে মোবাইল চার্জ ব্রিজের গুড়াত বয়ে বইয়া এগুলোকে আমরা দেখি না রাস্তাঘাটে দেখি না আমরা এক কথা কোন ঠিক কিনা বেটা এই পোলাপানগুলো যদি নামাজটার আজানটা দেওয়ার পর পকেট থেকে টুপিটা খুললা যদি রাস্তার মোড়ে মোড়ে মসজিদে গিয়ে ঢুকে যাইতো মুরব্বীরা কত দোয়া করতো ফেরেশতারা কিভাবে তাদেরকে নূরের সামিয়ানা দিয়ে দিত আল্লাহ খুশি হয়ে যেত এই সমাজ রহমতের নিকেতন হয়ে যেত আমাদের কথা ধরতে দিই হে উঠটা জায়গা বেটা আমার দাঁত পালাই মানুষ ইনশাআল্লাহ ফাইজলামি আলোচনা ফ্রি ফায়ার সুড়াইলা মধ্যে ফ্রি ফায়ার ছোট ছোট ফুলা ভান রাস্তার মোড়ে মোড়ে বয়ে দেখা আরে বাবা এমন টিভে মানে এত ভয়ঙ্কর চালু এমন ভাবে টিভে হে মনে হয় যেন হে মহানগর গাড়ি ধরতেছে
যুদ্ধ করতেছে। এ সিরিয়াল আইব এই ফ্রি ফায়ারে মানুষে মাথা শেষ করছে, মাথা শেষ করে ফেলাইছে, সময় শেষ করে ফেলাইছে, অর্থ শেষ করে ফেলাইছে। শিক্ষার যে উপযুক্ত সময়, এই উপযুক্ত সময়কে ধ্বংস করে দিছে। হাসতে হাসতে আমার সমাজের অভিভাবকরা সন্তান মাত্র 9 বছর তার হাতে যখন অ্যান্ড্রয়েড সেটটা তুইলা দিছে, তার মানে বোঝা গেল আমার সন্তানের ভবিষ্যৎ আমি টুকরা টুকরা করে ফেলাইছি। সে ভাত না খেলে না খাবে, কয় ছোট্ট পোলা কান্দে, কয় খানা। আরে না খেলে না খাবে, এরপরে মোবাইল দিবেন না, পেটে খিদা লাগলে এমনি খাবে। এটার জন্য মহিলারা দায়ী। পুরুষ কাজ করে, দোকানে থাকে, হাটে ঘাটে বাজারে, আমরা মাহফিল করি। সংরক্ষণ সন্তানটা মায়ের কাছে থাকে, একমাত্র সন্তান মোবাইলের প্রতি আসক্ত হয়েছে। আমরা পুরুষরা নারীদের হাতে সহজেই অ্যান্ড্রয়েড সেটটা দিয়ে দিছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কথা বলছি। আপনার যদি কষ্ট হয়, আপনি কবেন যে দৌড়ে মিয়া আমার ফুজিরা মনচিরে বাংলা কি দিছে, অসুবিধা কি? তোমার ফুজি দেব গাঞ্জা হনি দৌড়াই দাও, সমস্যা কি? আমার বাপের কি? বাবার ট্যাবলেট দৌড়াইতেস না, গাঁটটি ভরে খাওয়াই দে তোর ফুলা ফান্ডা যা। আমার বাপের কি? হ্যাঁ, আমার বাপের এটাই যে তোমার সন্তানের কারণে পাশের বাড়ি আরেকটা সন্তান নষ্ট হচ্ছে। এজন্য আমি বলবো তোমার সন্তান তুমি ঠিক করো, আপনার সন্তান আপনি ঠিক করেন। বাবা, আপনার পায়ে যেটা বলি, সন্তানের জীবনটা ধ্বংস করবেন না। আমি অনুরোধ করলাম, যদি মানেন কাজে লাগবে। আজকে অ্যান্ড্রয়েড সেটটা, এই তুই দাঁড়াছেন একটু, তুই উঠ, তোর মাথার মধ্যে কি দিচ্ছে তুই, উঠ এদিকে 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 লয়, এটা এদিকে তোর দিকে। হ্যাঁ, পুরুষ না মহিলা? এদিকে 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 তুই পুরুষ না মহিলা ক? এদিকে এদিকে এদিকে। আজকে কইছি না সব সাইজ করে যাবো ইনশাল্লাহ। আর আই না আই, কিন্তু আজকে একটা কথা কইয়া যাবো ইনশাল্লাহ। যারা রাতে কেবল মাত্র ওয়াজ শুরু করছি। এদিকে দে দে, হ্যাঁ এদিকে এদিকে। আর পড়বে? হ্যাঁ হ্যাঁ, এই যে একটা ব্যান লাগাইছে চুলে, এটা কি অপসংস্কৃতি না? মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। পুরুষ মহিলার সাজে সাজবে না, মহিলা পুরুষের সাজে সাজবে না। হ্যাঁ, পুরুষ হইয়া মহিলার সাজে ব্যান লাগাইছে। তোর ব্যান টেন বানাইলাম দিয়েছে সিনচত না তো? হ্যাঁ, মনে করছে যে কালা মাতার কালা চুলের মধ্যে কালা ব্যান লাগাইলে আমি ধরতাম না। তাহির এখনো সিনচত না? তুই ওখানে সিনচস না? কই দিলাম। এই পোলাপার আর কোন সময় ব্যান লাগাইবা? লাগাইবা? এটা কি হালাল না হারাম? হালাল না হারাম? পুরুষের সাজে মহিলারা সাজতে পারবে না। কইটা আল্লাহ আকবার জোরে কন। আর ফরবি এবার চলেন, গাঞ্জা কি চলবে না বন্ধ হবে? ইয়াবা বন্ধ শব্দ আসতে আইছে, ইয়াবা শুনেন একটা বাস্তব। হ্যাঁ, মাগরিবের আগে কিন্তু কয়েকটা খাইয়েছে, মাগরিবের আগে কয়েকটা মাইরেছে। এগুলা চলবে না, কথা বলেন ঠিক না বেটে? বাবা কি চলবে না বন্ধ হবে? বন্ধ। বাবা, ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জুয়ারি। জুয়া আছে না ভয়ঙ্কর, খেলে IPL, হেরাই হানো জুয়ারি খেলে, বলে বলে জুয়ারি খেলে। মগারে। হ্যাঁ, আর এগুলো চলবো? আর এগুলো চলবো? এখন বলবেন চলবে। নামাজ জোরে কোন চলবে? নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, গাঞ্জা,
এটা কইছে 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 আরে যারা তো মানে চালাক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি তো বোকা মনে করেছিলাম মাশাআল্লাহ এরা তো খেয়াল আছে দেখা যায় তাহলে নেশা কি চলবে হারাম চলবে কি চলবে হালাল কি চলবে হালাল কালকে গেছে এক ওয়াজ করতাম এক জায়গায় বলতেছে মহিলারা বলে টেহা বলে আমি বলে মহিলার টেহা বলে মানে কি দেখো টেহা লাগা বুঝিনি টেহা বলে আমি বুঝি নাই বলে এটা কিতা ও ইয়াদ গেছিলাম ও হ্যাঁ মনে হইছে চান্দিনা যাওয়ার পরে কয় আমি কই তো পুরুষ এখন সুদ খায় না মহিলারাও খায় এরপরে আমি কই টেহা তো লাগা না হুজুর আমরা আমাদের কয় টেহা বলে আমি কোন কি তার নতুন ভাষা শিখলাম মহিলার টেহা বলে বলে মানে কি বাড়ায় আর কি বুঝেন না তাইলে এখন সুদ শুধুমাত্র পুরুষের মধ্যে সীমাবদ্ধ না এখন ডিজিটাল পদ্ধতিতে মহিলার মধ্যে সুদ চলতেছে কথা কোন ঠিক না বেঠে